আল্লাহ পাক বলছেন ওয়াংযির আশীরাতাকাল আকরাবিন। নবী হে, আপনার নিকটতম খানদান যারা আছে, খেয়াল করবেন, আপনার নিকটতম খানদান যারা আছে, আপনার নিকটতম লোক যারা আছে, তাদেরকে, আপনার খানদানদেরকে সতর্ক করেন, তাদের অন্তঃকরণে আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাকলেন, যখন আয়াত নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন নবী হে, ঘরের মধ্যে বসে আর দাওয়াত দেওয়া যাবে না, আপনি প্রকাশ্যে ওখানে চলে আসেন। ওখানে চলে আসে গোপনে আর দাওয়াত দেওয়া যাবে না, ওখানে চলে আসেন আমার কালেমা, আমার একত্ববাদ, আমার তাওহীদের কথা এই জমিনের মানুষকে জানিয়ে দেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, নবীজি যখন দাওয়াত দেওয়ার জন্য সবাইকে ডাকলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে পাহাড়ের উপরে উঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিলেন। এর মধ্যে থেকে ওনার আপন চাচা আবু লাহাব, আবু জেহেল, সমস্ত কাফেরগণ উপস্থিত হলেন। সব কাফেরের নেতারা উপস্থিত হয়ে গেলেন। নবীজি বললেন, শুনো মক্কাবাসী, আমি তো পাহাড়ের উপরে, তোমরা তো পাহাড়ের নিচে আসো। আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে তোমাদের শত্রু আসছে, একটু পরে তোমাদেরকে হামলা করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? তখন তারা এক বাক্যে বলল, তুমি তো আল আমিন। তুমি কি? আল আমিন মানে কি? বিশ্বাসী। তুমি তো আল আমিন আস-সাদিক, তোমার কথা কেন আমরা বিশ্বাস করব না? যদি আমার কথা তোমরা বিশ্বাস করো, তাহলে এই কথা বিশ্বাস করো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী রাসূল করে আল্লাহর জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। যদি আমার এই কথা তোমরা বিশ্বাস করো, তোমরা আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র একমাত্র আল্লাহকে সিজদা দিবে। সুবহানাল্লাহ। তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা শিরক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই মূর্তি পূজা তোমরা করতে পারবে না। তোমরা যে ইবাদত করো, যে মূর্তি পূজা করো, এই ইবাদত থেকে তোমাদেরকে বিরত রাখা লাগবে। আল্লাহু আকবার। নবীজি বললেন, তোমরা বিশ্বাস করো। কি বিশ্বাস করো? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মুখ দিয়ে যখন এই কথাটি আসলে, শব্দটি আসলো, আল্লাহর শিখানো বাক্য, এর অর্থ হলো কি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, দ্য মেসেঞ্জার ইজ দ্য প্রফেট নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি যখন বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো সাক্ষ্যদাতা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো লালনকর্তা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো রিজিকদাতা নাই, কেউ নাই, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একমাত্র প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই কথা শোনার সাথে সাথে সর্বপ্রথম ওনার চাচা আবু লাহাব নবীজিকে মারার জন্য দুই হাতে পাথর তুলে নিল। আল্লাহু আকবার। একটু আগে বলছি কি, আর এখন করেটা কি, বুঝেন না কথা? একটু আগে বলছি কি, তুমি যা বিশ্বাস করো, যা বলবা, যেহেতু তুমি আস-সাদিক, যেহেতু তুমি আল আমিন, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব। যখন নবীজি দাওয়াত দিলেন, তারা দাওয়াত না গ্রহণ না করে, যখন বুঝছেন যদি আমরা এই কালিমা গ্রহণ করি, এর অর্থ হইল যদি আমরা এই কালেমা গ্রহণ করি, এই কালেমাকে যদি আমরা মেনে নেই, আমাদের রাজত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমরা নিশাবাজি করতে পারবো না, জিনা করতে পারবো না, অন্যায় করতে পারবো না, অপরাধ করতে পারবো না, কোনো খারাপ কাজে আমরা লিপ্ত হতে পারবো না। একমাত্র সর্ব অবস্থা আমাদেরকে আল্লাহর গোলামি করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, আবু লাহাব নবীজিকে মারার জন্য দুই হাতে পাথর তুলে নিলেন। আর আবু লাহাব বলেছিলেন, এ মুহাম্মদ,
তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ মিন যালিক, বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথা বলার জন্য কি তুমি আমাদেরকে এই পাহাড়ের নিচে একত্রিত করেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল নবীজি কিছু না বলেও। আমার রব, আমার মালিক আল্লাহর নবীকে যখন গালি দিছেন, নবীজিকে যখন গালি দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই গালিটা কিছুতেই বরদাস্ত করতে পারলো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার রব, আমার মালিক, আমার আল্লাহ পাক তো সহ্য করতে পারলো না। যে শব্দ দিয়ে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছেন, আল্লাহ পাক ঠিক সেই শব্দ দিয়ে আবু লাহাবকে কঠোরভাবে হুঁশিয়ারি করে আল্লাহ পাক বলছেন, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ কয় আবু লাহাব, আবু লাহাবের দুহাত ধ্বংস হোক। কার কথা? রবে কি কয়? আবু লাহাবের দুহাত ধ্বংস হোক, এবং সে নিজেই অলরেডি ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার, কি কথা, অর্থ বুঝে নাও। আল্লাহ কয় আবু জাহাল, আবু লাহাবের দুই হাত কি ধ্বংস হোক, আবার বলছে যে অলরেডি সে কি ধ্বংস হয়ে গেছে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে। তারপর তার সম্পদ, তার উপার্জন তার কোনো কাজে আসে নাই। আল্লাহু আকবার। আল্লাহ কি কয়? তার কামাইকৃত পুঁজি রুজি এই দুই হাতে যত কিছু করছে সমস্ত কিছু আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, সায়াসলা নারুন যাতা লাহাবে। আল্লাহ কয় অচিরে অচিরে সে লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। তুমি নবীতে গালি দিছো, তুমি গালি দিছো কয়টা? একটা। আর আল্লাহ তোমার একটা, তোমার পুষ্টি আল্লাহ করে দিয়েছে। কি বুঝতে পারছেন না? রাসূলকে গালি দিয়ে দুনিয়ার মধ্যে কেউ বাঁচতে পারে না। কিয়ামত পর্যন্ত বাঁচতে, বলেন কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবে না। এরা শুধু আমাদের শত্রু না, এরা মুসলমানের শত্রু, জাতির শত্রু, এমনকি আল্লাহর শত্রু। আল্লাহ আকবার বলেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা দিল থেকে মহব্বত করব কাকে বলেন? কথা বলেন, কাকে ভালোবাসবো, কাকে পছন্দ করব, কাকে? বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হইল। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? তিনি বললেন, আমার পরিবার আহলিয়া যারা আছে তাদেরকে ভালোবাসি। নবীজি এভাবে বলবেন, নবীজি এভাবে বলবেন, হে ওমর, তুমি একটা কথা শুনো, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর জমিনে আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষ হইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার সবকিছু চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসো। সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেলে কি সবচেয়ে বেশি ভালোবাসতে কাকে? আল্লাহ। কি আজকের তাফসীর আছে একটা আয়াত, পরে আপনাদেরকে বলবো আল্লাহ বলছে কথাটা কিভাবে। নামাজ অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো, চেহারা ঘুরানো, মুতহজ্জা হওয়া, আত্মসমর্পণ করা, মাথা নত করা এবং নিজেকে আল্লাহর দিকে রুজু করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা প্রশ্ন করেছেন, নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আগেরকার নবীরা কথা বলার জন্য পাহাড়ের মধ্যে যেত, জঙ্গলের মধ্যে যেত, বনের মধ্যে যাইত, পাহাড় উঁচুতে উঠতো, টিলার উপর উঠতো আল্লাহর সাথে কথা বলার জন্য। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আগে তো নবী রাসূলরাই কাজটা করতো, তার উম্মতের নাম। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আল্লাহ পাক এত মান মর্যাদা দিয়েছে, তো শান দিয়েছেন। আল্লাহ পাক সাথে কথা বলার জন্য জঙ্গলে যেতে হয় না, পাহাড়ের মধ্যে যেতে হয় না, পাহাড়ের টিলা যেতে হয় না, উঁচুতে যাওয়া লাগে না। শুধু নবী না, নবী তো আমাদের চলে গেছে দুনিয়া ছেড়ে। নবীর যে আদর্শ যদি আমরা মানি, আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ যদি ঠিকভাবে পড়ি, আল্লাহ কয় বান্দা সেজদা দাও, কোনো আর পর্দা নাই, কোনো আর ব্যারিকেড নাই, তুমি একমাত্র আমার সাথে তুমি কথোপকথন করতেছ। সুবহানাল্লাহ। তার মানে কি সেজদা দিলেই
রাস্তা সব খুলে গেছে। আপনি কার সাথে কথা বলছেন বলেন? আল্লাহর সাথে। প্রিয় ভাইরা, আজকে আমাদের তৃতীয় পর্ব, আমাদের কত পর্ব? তৃতীয় পর্ব। কত পর্বে বলছিলাম, সঠিকভাবে নামাজ পড়ার পর যদি কোনো মানুষ পাপের থাকে না পিরে, খেয়াল করবেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না পিরে, তাহলে বুঝতে হবে এই কথা, পানি আর সাবান দিয়ে কাপড় ধুইলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মধ্যে ধুইলেও কয়লার ময়লা, মনে বুঝেন না কথাটা, কিও কয়লার ময়লা যাবে না। আবার বলছি, পানি আর সাবান দিয়ে কাপড় ধুইলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়ে কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। এর থেকে উত্তম দৃষ্টান্ত আর আমাদের কাছে নাই। প্রিয় ভাইয়েরা, নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষের চরিত্র ভালো না হয়, বুঝতে হবে তার নামাজ হচ্ছে না। বুঝেন না কথাটা? তার মানে কি, নামাজ পড়ার পরেও যদি কারো চরিত্র ভালো না হয়, সে যদি চরিত্রবান না হয়, তাহলে বুঝতে হবে কি, তার নামাজ হচ্ছে না। কাঙ্ক্ষিত মানে নামাজ, কথা বলেন, কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার নামাজ পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজে নয়। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আবার শুনুন, রাসূল বলেছেন, যার নামাজটাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজে নয়। আল্লাহু আকবার। তার মানে কি, নামাজ হয় নাই। এই জন্য যার জন্য সে পাপ থেকে ফিরতে পারে নাই। নামাজ যদি সঠিকভাবে হইতো, আর যদি কবুলিয়ত নামাজ হইতো, তার দিলে ডাক দিত, কোনো অন্যায় করলে, কোনো অপরাধ করলে, কোনো খারাপ কাজ করলে, কোনো জিনা করলে, কোনো সুদের কাজ করলে, মানুষের হক নষ্ট করলে, তার দিলের ভিতরে কি বারবার খালি নাওয়া দিত, তাওয়া দিত, আমি কি করছি। এই তো বুঝতে হবে, নামাজ পড়ার পরে যদি কোনো মানুষের চরিত্র ভালো না হয়, তাহলে বুঝতে হবে কি, কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বান্দা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ কন, এবং তোমরা স্মরণ রেখো, তোমরা যে কোনো সৎকর্ম নিজেদের কল্যাণার্থে সম্মুখে প্রেরণ করবে, আর আল্লাহর কাছে তা অবশ্যই তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশ আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কয়, নিশ্চয়ই তোমরা যে কোনো কাজ করো, আল্লাহ তা দেখেন, আল্লাহ তা শ্রবণ করেন, আল্লাহ তা জানেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেদিন কিয়ামতের দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন, যারা বেনামাজি তারা সবচাইতে বেশি আল্লাহর দরবারে অপমানিত হবে। কারা? বেনামাজিরা। কি কথা কন না কামরা, এটা কি, এটা কোন কথা? কে অপমান হইব? বেনামাজিরা। কারা অপমান হইব বেশি? কেন অপমানিত হবে? সবচাইতে বেশি অপমানিত কারা হবে? যারা বেনামাজি। কিভাবে? সেদিন কঠিন সময়, বিপদের দিন, কেউ যার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত লোকদেরকে সেজদা করার জন্য আল্লাহ পাক অর্ডার করবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সেদিন চাইলো আল্লাহকে সেজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। কেন পারবে না? সূরা কলামের 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ কয়, সেদিন শাক খুলে দেওয়া হবে, তাদেরকে সেজদা করার জন্য ডাকা হবে, তখন তারা সেজদা করতে সক্ষম হবে না। কার কথা? আল্লাহর কথা। তাদের অবস্থা কি হবে? তাদের দৃষ্টি থাকবে অবনত, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে। তারা চাইলো সেদিন আল্লাহকে সেজদা দিতে পারবে না। আল্লাহকে বলেন, তারা চাইলো কি করতে পারবে না? আল্লাহকে সেজদা দিতে পারবে না। প্রিয় হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনমাজিম ওরা আল্লাহর দরবারে সেদিন চাইলো সিজদা দিতে পারবে না, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। সূরা কলামের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ কয় খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ কয় তাদের দৃষ্টি থাকবে অবনত, হীনতা তাদেরকে আচ্ছন্ন করে রাখবেন। অথচ যখন তারা সুস্থ ছিল, নিরাপদ ছিল, তখন বারবার তাদেরকে সেজদা করার জন্য ডাকা হতো। তারা ক্ষমতা থাকা সত্ত্বেও তারা আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা দিত না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, জীবনে এমন একটা সময় আসবে আপনি চাইলেও আল্লাহকে সেজদা দিতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, আপনি অসুস্থ হয়ে পড়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, বার্ধক্যে পরিণত হবেন, হাঁটাচলা করতে পারবেন না, আগের মতো খাইতে পারবেন না, ঠিক মতো চোখে দেখবেন না, হাত পা ঠিকভাবে কাজ করবেন না, ব্রেন স্ট্রোক করবেন, হার্ট স্ট্রোক করবেন। আপনার ব্রেন ঠিকভাবে কাজ করে না, আপনার ব্রেন ঠিকভাবে তখন কাজ করবে না। আপনি কি একটা সেজদা দিয়েছেন না দুইটা সেজদা দিয়েছেন? নামাজ কি এক রাকাত পড়ছেন না দুই রাকাত পড়ছেন? নামাজের মধ্যে এদিক ওদিক তাকাবেন, কারণ আপনার ব্রেন ঠিকভাবে কাজ করে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কখন কাকে কি বলছেন সব কিছু আপনি ভুলে যাবেন। নামাজ পড়ছেন কি পড়েন নাই আপনার কোনো কথাই মনে থাকবে না। আপনি চাইলেও আল্লাহর কোরআন পড়তে পারবেন না। এই জন্য সময় থাকতে নামাজকে ঠিকভাবে পড়েন, নিজে পড়েন এবং পরিবারকে নামাজ পড়ার জন্য বারবার তাগিদ প্রদান করেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারা 277 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ কয় নিশ্চয়ই, অবশ্যই, অবশ্যই যারা ঈমান এনেছেন এবং সৎকর্ম করেছে, আমল সালেহ করেছে, নেক কাজ করেছে, এই কোরআন পড়েছে, আল্লাহর দেওয়াকৃত যত কথা আছে প্রত্যেকটা সৎ কাজ তারা সঠিকভাবে করেছে, তারা কি করবে? ঈমান আনার সাথে সাথে আল্লাহ কন আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ কয় মানুষ যখন ঈমান আনবে, সৎকর্ম করবে, সাথে সাথে তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই না, এবং সাথে সাথে তারা যাকাত প্রদান করবে। আল্লাহু আকবার। পরবর্তীতে কি করবে? তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে অত বিশাল প্রতিদান রে বান্দা, যে প্রতিদান তুমি গুনে গুনে সারা জীবন যদি গুনতে থাকো, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়াকৃত প্রতিদান, আল্লাহর দেওয়াকৃত উচ্চ মাকাম, তুমি মৃত্যুর আগ পর্যন্ত যতদিন বাঁচো আল্লাহর জমিনে গুনে গুনে আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া প্রতিদান, আল্লাহর উচ্চ মাকাম তুমি কোনোদিন শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কন তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কোনো দুঃখ পাবে না। সুবহানাল্লাহ। কেমন কথা আল্লাহ বলছেন ভাই, যারা ঈমান আনবে, সৎকর্ম করবে, তারা সব প্রথম কি করবে? নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। তারপর কি করবে? যাকাত প্রদান করবে। এই কাজগুলি যারা করবেন তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে অনেক বিরাট প্রতিদান। সুবহানাল্লাহ। শুধু তাই না, তারা আল্লাহ জমিনে যেখানে চলবে, যেখানে হাঁটবে, যেখানে যাবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের দিলের মধ্যে কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ।
নামাজের ব্যাপারে যত্নবান হন। কি হবেন? যত্নবান। নামাজের ব্যাপারে যত্নবান হন। কিসের ব্যাপারে? সজাগ হন। কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। কথা বলেন, কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। সজাগ হবেন কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। আর যত্নবান হবেন কিসের ব্যাপারে? নামাজের ব্যাপারে। আর এই নামাজ আপনাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি কথা, কি মজা লাগে না কথা? কথা অনেক ভালো লাগে না? আজ যারা পড়া কমা, যারা আসে না তারা কি, যারা আসছে তারা কি সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। এই আলোচনাটা চাইলে তারা আর পাবে? যেহেতু আমাদের রানিং আলোচনা, পাবে আর? ভাইয়েরা, নামাজের ব্যাপারে যত্নবান হন, সজাগ হন। আর এই নামাজ আপনাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আল্লাহ কয় তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান হন। কার কথা? কেমন কথা কইছে আল্লাহ? আল্লাহ কি বলছে? তুমি নামাজের প্রতি পুরোপুরি, পুরোপুরি, এখানে পুরোপুরি শব্দ লাগাইছে, একদম পুরোপুরি, কোনোভাবে কমতি করা। অনেকে বলে তোমাকে 100 নম্বর পাওয়া লাগবে, আছে না এরকম কথা? কয় না কা? এখানে আল্লাহ বলছে তোমরা নামাজের ব্যাপারে, নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান হন। কার কথা? তোমরা নামাজের সময়ের প্রতি পুরোপুরি যত্নবান থেকো এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা সবসময় যত্নবান থাকো। সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এবং আল্লাহর সামনে আদবের সাথে আনুগত্য হয়ে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। কি কথা বলছে রে? ওইও বুঝেন না আপনারাও? বুঝলেন? কিন্তু সিকিউরিটি লাভ দিল না, একটা এটার ভাঙ্গে নিল আপনারা, বুঝেন না কথাটা? আল্লাহ কয় তোমরা নামাজের ব্যাপারে, নামাজের প্রতি পুরোপুরিভাবে যত্নবান হও এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও এবং আল্লাহর সামনে আদবের সাথে, আল্লাহর সামনে মাথাকে নত করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ধৈর্য নামাজের মাধ্যমে আল্লাহর নিকট আনুগত্য লাভ করা লাগবে। কিসের মাধ্যমে? প্রিয় হাজিরিন, ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর আনুগত্য করা যায়। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমি একটু জোরে কর না তুমি। আর কি আপনি মদনপুরের মানুষ, একটু আস্তে কথা কয়, কি একটু জোরে জোরে কর। কিসের মাধ্যমে? কি করা যায়? আল্লাহ। সুবহান। এই যে মুখস্থ হয়ে গেছেন, এটা করে বলতে পারবেন না? দাঁড়াই, জোরে কও, তুমি জোরে কও। হঠাৎ আলোচনা। প্রিয় ভাইয়েরা, নামাজ আত্মার শান্তি। বলেন, নামাজ আত্মার শান্তি। নামাজ মনের শান্তি, নামাজ হৃদয়ের স্পন্দন। আপনার জীবনের সমস্ত সুখ শান্তি আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আপনার জীবনের সমস্ত সুখ শান্তি একমাত্র এনে দিতে পারে এই নামাজ। সুবহানাল্লাহ। লাগবে কিছু না। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, একদিন সকালের ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন আপনার শরীরটা কেমন লাগে। অন্যদিন 2-1 পড়বেন, দেখবেন আপনার কাছে উজবিস লাগবে, কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না। আল্লাহু আকবার। অতএব জীবনের সর্ব অবস্থায় আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ, ফরজ ইবাদত সঠিকভাবে আদায় করা লাগবে। আল্লাহু আকবার। শুধু তাই না, আমি নিজেই নামাজ পড়ব, আমার আহালিয়াত, পরিবার পরিজন, স্ত্রী সন্তান যারা আছেন তাদেরকে বারবার আমি নামাজ পড়ার কথা বলবো। সুবহানাল্লাহ। শুধু তাই না, বন্ধু বান্ধব যারা আছে, আশেপাশে যারা আছে, সামনে যারা আছে, পিছনে যারা আছে, যার সাথে যখন দেখা হবে, যে ওয়াক্ত নামাজের সময় হবে, তাকে আপনি দাওয়াত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা
ইন্নানি মিনাল মুসলিমিন। এর চাইতে উত্তম কথা কার হইতে পারে? এর চাইতে সুন্দর কথা কার হইতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ। শুধু তাই না, সে নিজে আমল সলে করেন, নেক কাজ করে, নামাজ পড়েন, আল্লাহর কোরআন পড়ে, কোরআন মানে কোরআন বুঝে। আজান যখন শোনা যায় সমস্ত কাজ বন্ধ করে দিয়ে সে নিজে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। এবং সে ঘোষণা করে আমি একজন মুসলমান এবং মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে মুসলমানেরা, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য লাভ করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়। কি পাওয়া যায়? আল্লাহ কন নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনি প্রকৃত বন্ধুত্ব তার সাথে করবেন যে ব্যক্তি আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ সঠিকভাবে আদায় করে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যে ব্যক্তি আল্লাহর ভাষা আল্লাহর কসমকে বলি, এই কোরআন যখন আমি পড়ি তখন আমি চিন্তা করি, আহারে কত সুন্দর কথা, কত সুন্দর অর্থ। এটা তো আমার রব ওনার জবান দিয়ে কথাগুলি বলেছে। আমি তো একজন সাধারণ মাখলুক, আমি তো শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ আমাকে বানিয়েছেন। এই কোরআন যখন আমি পড়ি, আমার রব কত সুন্দর করে জানি তালাওয়াত করে এই কোরআন আমাদের কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন ঠিকভাবে পড়ে যারা আপনার বন্ধু তারা। কথা কয় না কা? এই কোরআন পড়ে যারা, এই কোরআন মানে যারা, একমাত্র আপনার বন্ধু তারা। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূলকে সঠিকভাবে মানে যারা, একমাত্র আপনার বন্ধু তারা। কথা বলে কা? আল্লাহর রাসূলকে সঠিকভাবে অনুকরণ করে যারা, একমাত্র এই জমিনের মধ্যে আপনার প্রাণপ্রিয় বন্ধু একমাত্র তারা। প্রিয় ভাইয়েরা, আল্লাহর আখিরাতকে বিশ্বাস করে যারা, একমাত্র শুধুমাত্র আপনার প্রাণপ্রিয় বন্ধু তারা। কারা? কথা বলে কা? প্রিয় ভাইয়েরা, সে হচ্ছে প্রকৃত মানুষ, সে হবে প্রকৃত জান্নাতি যারা এই কাজগুলি মেনে চলবে, আল্লাহর কোরআন পড়বে, আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ পড়বে, রাসূলকে সঠিকভাবে মানবে। ওই লোকগুলি আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ পাক ঘোষিত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আহারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ কয়, হে ঈমানদার, হে মুসলিমগণ, হে মুসলমানেরা, তোমরা একটা কথা শুনো। কি কথা? কান পেতে শুনো। একটু কান খাড়া করেন, কান পেতে শুনো। কান খাড়া করে আমার আল্লাহর দেওয়াকৃত একটি কথা তোমরা শুনো। সেটা কি তোমরা জানো নাকি? তোমাদের প্রকৃত বন্ধু তো, খেয়াল করেন, তোমাদের প্রকৃত বন্ধু তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, দুনিয়ার কোনো মানুষ তোর বন্ধু হইতে পারে না রে। তোর ভাই, তোর বাবা তোর বন্ধু নাম, এরা সবাই তোকে ছেড়ে চলে যাবে।
তোর স্ত্রী তোর বন্ধু না, এরা সবাই ছেড়ে তোর চলে যাবে। তোর সন্তান তোর বন্ধু না, এরা সবাই তোকে ছেড়ে চলে যাবে। তোর আশেপাশে যারা আছে এরা তোর বন্ধু না, এরা সবাই তোকে ছেড়ে চলে যাবে রে। শুন রে মান্দা, এই পৃথিবীর মানুষের একটা কথা শুন, এরা কেউ তোর বন্ধু না। আল্লাহ কয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ কয় পৃথিবীর এরা কেউ তোর আপন না রে। আমি আল্লাহ, আমি আল্লাহ একমাত্র তোর বন্ধু। সুবহানাল্লাহ। পরবর্তী অংশ আল্লাহ কয় ওয়ারাসূলুহু ওয়াল্লাযীনা, আর তো দ্বিতীয় বন্ধুকে জানোসনি রে, জানোসনি। সেদিন বিচারের দিন কেউ যখন তোকে সাহায্য করবে না, মালিক ইয়াউমিদ্দিন, তুই যখন সেখানে পড়ে থাকবে তোকে কেউ সবাই যখন জিজ্ঞেস করবে, সবাই এদিক ছুটাছুটি করবে রে, তোকে তোর পাশে কেউ এসে দাঁড়াবে না। তোর গুনার জন্য তোর বাবা সেদিন মাপ চাইবে না রে, তোর মা সেদিন তোর জন্য মাপ চাইবে না। তোর মাও বলবে জানি আজকে কি হয়, সন্তানকে বাবা চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, আপন জন কেউ কাউকে চিনবে না। আল্লাহ কয় সেদিন বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন তোর বন্ধু থাকবে একমাত্র, তোর সুপারিশ করা লোক থাকবে, তোর বন্ধু থাকবে নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় শুন, আরো বন্ধু চাস নাকি তোরা? তারা কারা জানোস নাকি? যারা ঈমান আনছে কলবের মধ্যে, আল্লাহকে প্রকৃতভাবে বিশ্বাস করছে, দিল থেকে মানছে, অন্তর থেকে মানছে, ওই মুমিনগণ একমাত্র তোর জন্য আল্লাহর জমিনে প্রকৃত বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যখন আমি তোর বন্ধু হয়ে গেলাম রে, আমার এই কোরআন যখন তোর বন্ধু হয়ে যাবে, এই কোরআন যখন তোর বন্ধু হয়ে যাবে, আমি তোর রব, আমি তোর প্রতিপালক, আমি যদি তোর বন্ধু হয়ে যাই, আর আমার পেয়ারা নবী, যে নবীকে আমি সর্বশ্রেষ্ঠ গুণ দিয়ে সৃষ্টি করেছি, যে নবী শুধু নবী নন, এই নবীদের নবী, রাসূলের রাসূল, তিনি শুধু তাই নন, যাকে আমি হাউজে কাউসার দান করেছি, যাকে আমি মাকামে মাহমুদ দিয়েছি, যাকে আমি কিয়ামতের দিন সেদিন একমাত্র ওই নবী সুপারিশ ছাড়া তোরা কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবি না। ওই নবী তোর বন্ধু থাকবে, তাহলে কি আর তোর কোনো বিপদ আছে নাকি? বলেন আছে নাকি? কোনো বিপদ নাই। আর প্রকৃত মুমিন যারা, এই লোকগুলি একমাত্র তোর বন্ধু। সুবহানাল্লাহ। পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর সামনে বিনীত হয়ে, তারা আল্লাহর সামনে বিনীত হয়ে নামাজ আদায় করেন এবং তারা যাকাত প্রদান করে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, প্রিয় ভাবারা, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন, তারা নামাজ ঠিকভাবে কায়েম করে একমাত্র আল্লাহর জমিনে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? যারা আল্লাহর প্রতি ঈমান আনে, বিশ্বাস স্থাপন করেন, ওই লোকগুলি সবসময় আল্লাহর জমিনে ঠিকভাবে আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। তারা নামাজ ঠিকভাবে কায়েম করে, আল্লাহর দেওয়াকৃত রিজিক সঠিকভাবে বন্টন করে, তারা এই দুনিয়া আখিরাতের একমাত্র আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, আমাদের একমাত্র বন্ধু তো একমাত্র আল্লাহ এবং তার প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, গত সপ্তাহে বলছিলাম যখন আপনি মরে যাবেন, অন্ধকার কবর, চতুর্দিকে মাটি আর মাটি, বালিশ নাই, বিছানা নাই, খাট নাই, পালন নাই, কিছু নাই, খালি একদম মাটি। ওই মাটির মধ্যে যখন আপনাকে শুয়ে থাকবে, নিচে ঠান্ডা, সাইডে ঠান্ডা, বামে ঠান্ডা, একটু ঠান্ডা লাগলে আমরা কম্বল ব্যবহার করি, কত কিছু আমরা ব্যবহার, ল্যাব ব্যবহার, তোষক ব্যবহার করি। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বারবার বলছেন রে, ও আমার মানুষেরও, আমার বান্দার একটু শুন, সেদিন কবরের মধ্যে কেউ যখন, মানুষ যখন হেঁটে চলে যাবে, তোর বাবা চলে যাবে, তুই কানে শুনতে পারবি, তোর ভাই চলে যাবে, তুই কানে শুনবি, তোর বোন চলে যাবে হেঁটে, তুই কানে শুনবি, তোর বন্ধু বান্ধব যারা আছে তুই কানে শুনবি, সবাই চলে যাচ্ছে, তখন কল্পনা করবি, আহারে আল্লাহর জমিনে সবাই আমাকে ছেড়ে চলে গেছে। হঠাৎ করে তুমি দেখবা তোমার সামনে নুরানি আলোকিত একটা লোক এসে দাঁড়িয়ে গেছে, সে বলবে, বন্ধু তোমার আর কোনো ভয় নাই রে। লোকটি বলবে, তুমি কে? আমি তোমাকে চিনি না। ওই লোকটি বলবে, আমি তো তোমাকে চিনি, তুমি শীতের দিন, কনকনে শীত, সকালবেলা ঘুম থেকে উঠতে কত কষ্ট,
রাতভর তাহাজ্জুদ পড়েছ, কোরআন পড়েছ, সবাই ঘুমিয়ে আছে, তুমি খালি আল্লাহর দরবারে কান্নাকাটি করছ। আবার ঘুমাওনি ঠিকভাবে, রাতভর কোরআন পড়েছ, আল্লাহর কাছে কাঁদছো, আল্লাহর ইবাদত করছো। আমি তোমার সেই কনকনে শীতের দিনে তুমি ওযু করে যে নামাজে দাঁড়িয়ে যেতা, আমি আজকে তোমার সেই নামাজ তোমার পাশে এসে দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমার বন্ধু তো একমাত্র আমি আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক। আমি আমার নামাজকে তোমার নাজাতের জন্য তোমার কবরের মধ্যে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। পরবর্তীতে এদিক সেদিক তাকিয়ে দেখবা, হারে কবর রে, কেউ তো নাই। তখন আফসোস করবা, আহা, যাদের জন্য জীবন যৌবন সব আমি শেষ করে দিয়েছি, এরা কেউ নাই। দেখবেন যে আরেক পাশ থেকে আরেকটা লোক চলে আসছে, নুরানি চেহারা। তুমি কে ভাই? আমি তোমাকে চিনি না, লোকটি বলবে, কিন্তু তুমি তো আমাকে চিনো না, আমি তোমাকে চিনি। তুমি রাতের বেলা সবাই ঘুমিয়ে যেত আর তুমি কোরআন নিয়ে বসে যেতা। সুবহানাল্লাহ। সকালে পড়তা, রাতে পড়তা, দিলে পড়তা, উঠতে পড়তা, শুইতে পড়তা, নিজে তো পড়তা, স্ত্রী সন্তান যারা আছে সবাইকে এই কোরআন পড়ার জন্য তাগিদ দিতা। তখন বলবো, আহারে, যদি আমি সব কিছু বাদ দিয়ে, আজকে যেহেতু কেউ আমার জন্য আসে নাই, যদি জানতাম সারাক্ষণ আমি নামাজ আর রোজা আর নামাজ আর রোজা, আল্লাহর ইবাদত নিয়ে, আল্লাহর কোরআন পড়া নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য বলি, এই জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূল ছাড়া আর কেউ আপনার জন্য আপন হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। আল্লাহ কন, আমার যে বান্দাগণ ঈমান এনেছে, আমার যে বান্দাগণ ঈমান এনেছে, এবং তাদেরকে বলো যেন যেমন তারা ওই লোকগুলি যেহেতু আমাকে বিশ্বাস স্থাপন করছে, আমার এই কোরআনকে বিশ্বাস করছে, আমার তাওহীদকে বিশ্বাস করেছে, আমার গায়েবকে বিশ্বাস করেছে, আমার জান্নাতকে বিশ্বাস করছে, আমার জাহান্নামকে বিশ্বাস করেছে, আমার মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিবসকে বিশ্বাস করেছে। আল্লাহ কর, আমার ওই বান্দাদেরকে বলে দাও তারা যেন আমার জমিনে নামাজ প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ বলেন। তার কথা। পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা কিদাল। আল্লাহু আকবার। আল্লাহকে শোনো, আমার যে বান্দা ঈমান এনেছেন, আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, যেন তারা আমার জমিনে আমার নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলেন। আবার কয় আল্লাহ, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা গোপনে এবং প্রকাশ্যে। খেয়াল করবেন, এখানে কিন্তু গোপন দুইটা কথা আছে, গোপন এবং কি প্রকাশ্যে, যাতে করে আপনার দান দেখে একজন ব্যক্তি উৎপন্ন সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? কি বলেন? কি সৃষ্টি হয়? উৎপন্ন সৃষ্টি হয়। আল্লাহ কয়, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে অথবা প্রকাশ্যে সৎ কাজে ব্যয় করে, এবং এই কাজ সেই দিন আসার আগেই করে। কোন দিন? যেদিন কোনো বেচা কিনা থাকবে না, আপনি চাইলেও কাউকে সাহায্য করতে পারবেন না, আপনি চাইলে কোনো এতিমকে দিতে পারবেন না, মসজিদ দিতে পারবেন না। আল্লাহ কোরআনের কথা, কোনো বেচা কিনা থাকবে না এবং কোনো বন্ধুত্ব কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেছে কি, মরার আগে দুনিয়ার মধ্যে তোমার জীবনে যা কিছু আছে, কামাই পুঁজি রুজি যা কিছু আছে, আমার বান্দা আল্লাহর জমিন থেকে সবকিছু কামাই করে নিয়ে যাও। তোমার স্ত্রীকে দিবা, ঠিক আছে, দাও, আপত্তি নাই, অবশ্যই দিবা। সন্তানকে দিবা, অবশ্যই দিবা, আপত্তি নাই। ভাইকে দিবা না কেন? সবাইকে দাও। মনে রাখবা বান্দা, তোমার এলাকায় এতিমের অভাব নাই, মজলুমের অভাব নাই। একদিন খায়, 3 দিন উপাস থাকে, লজ্জায় বলতে পারে না, তোমার সামনে এসে চায় না, গোপনে প্রকাশ্যে তাদেরকে দিয়ে আল্লাহর জান্নাত খরিদ করে নাও। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর দেওয়া কিন্তু ফরজ নামাজ ঠিকভাবে কায়েম করে,
যাকাত সঠিকভাবে প্রদান করে, বেশি বেশি দান সদকা করে, কোরআন পড়ে, কোরআনের জিন্দেগি গঠন করে, এরা আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহু আকবার। কথা বুঝুন না? কি বলছি, কি বলেছি? যারা ঈমান আনে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে সিজদা দেয়, দান সদকা করে, এই কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন বুঝে, কোরআনের জিন্দেগি গঠন করে, এরা আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আল্লাহ কয় আল্লাহর মসজিদ তো আবাদ করে তারাই, খেয়াল করেন, আল্লাহ কয় আল্লাহর মসজিদ তো আবাদ করে তারাই যারা আল্লাহ পরকালের ঈমান এনেছে এবং নামাজ কায়েম করেছে। সুবহানাল্লাহ, খুব দামি কথা। আল্লাহ কয় আল্লাহর ঘর মসজিদ আবাদ তো তারাই করে যারা আল্লাহর আখিরাতকে বিশ্বাস করেছে, কবর আযাবকে বিশ্বাস করেছে, মৃত্যুকে বিশ্বাস করেছে, আল্লাহর গায়েবকে বিশ্বাস করছে, আল্লাহর মালিক ইয়াউমিদ্দিন বিচারের দিবসকে যারা বিশ্বাস করেছে এবং জাহান্নামকে যারা বিশ্বাস করেছে, জান্নাতকে যারা বিশ্বাস করেছে, এই পরকালের প্রতি যারা ঈমান আনবে, ওই লোকগুলি আল্লাহর জমিনে আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ প্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ কয় ওই লোকগুলি যাকাত দিবেন এবং আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে ওই লোকগুলি কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। পরবর্তী অংশ আল্লাহ বলছেন, এরূপ লোকের সম্পর্কে তোমরা আশা আছে যে তারা সঠিক পথ অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, যারা নামাজি, যারা মুমিন, যারা ঈমানদার, এরা কখনো আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ বলেন। সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, হে ঈমানদারের, হে মুসলিমগণ, তোমরা শুনো, তোমরা হীনবল হয়েও না এবং চিন্তিত হয়েও না। তোমরা প্রকৃত মুমিন হলে তোমরা অবশ্যই আল্লাহর জমিনে বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন না? তোমরা কি হীনবল হয়েও না, তোমরা চিন্তিত হয়েও না। তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, তোমরা যদি নামাজি হও, আল্লাহ রাসূলকে যদি সঠিকভাবে অনুকরণ করো, আর এই কোরআনকে যদি প্রতি বিশ্বাস স্থাপন করো, আমার তাওহীদকে যদি মানো এবং এই কোরআন যদি ঠিকভাবে পড়ো এবং মানো, তাহলে কি তোমাদের কোনো ভয় নাই। আর তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে যাও, অবশ্যই আল্লাহর জমিনে তোমরা বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, সূরা বনী ইসরাঈলের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আল্লাহ কয়, নবী হে, সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত আপনি নামাজ কায়েম করেন। সুবহানাল্লাহ। আয়াতের এবং ফজরের সময় কোরআন পাঠে আপনি যত্নবান থাকেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ কয়, স্মরণ রেখো, ফজরের তেলাওয়াতে ঘটে অনেক রকম আল্লাহ পক্ষ থেকে সমাবেশ। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, ফেরেশতারা এবং সমাবেশ ঘটায় যখন মানুষ নামাজে দাঁড়িয়ে যায়। বুখারী শরীফের হাদিস, অনেক সময় মুসল্লিরা দাঁড়িয়ে যায়, তাদের সাথে সাথে কোরআন যখন দীর্ঘায়িত হয়, ফেরেশতা এসে ওই নামাজে অংশগ্রহণ করে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
উক্ত আয়াতের তাফসীর সূর্য হেলার পর থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত যে নামাজ আমরা কায়েম করি তা হলো জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজকে বোঝানো হয়েছে। আর ফজরের নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে আল্লাহ উল্লেখ করেছেন। এই ফজরের নামাজের সময় মানুষের কষ্ট হয়, মানুষ কষ্ট করে ঘুম থেকে উঠতে হয়, তাই আলাদাভাবে ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ফজরের নামাজের পর যে তেলাওয়াত করা হয় তখন ফেরেশতারা দলে দলে উপস্থিত হতে থাকে। সুবহানাল্লাহ। বিভিন্ন হাদিস থেকে জানা যায় বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের তত্ত্বাবধানে কাজে যে সকল ফেরেশতারা নিয়োজিত হতে থাকে তারা দুই ভাগে আসে। এক ভাগ আসে একদল ফেরেশতা আসরের সময় আসেন এবং রাতের ফেরেশতা তারা রাতের বেলা দায়িত্ব পালন করে। অন্য একদল ফেরেশতা ফজরের সময় আসে এবং তারা দিনের দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ। এই দুই দল ফেরেশতা আল্লাহর আদেশে মানুষের সকল দায়িত্ব আল্লাহর জমিনে পালন করে। সুবহানাল্লাহ। হাজিরিন, আর যারা মুনাফিক এদের জন্য সকালের ফজরের নামাজ অনেক কষ্টকর হয়। এই মুনাফিকগুলি রাতভর টেলিফোন টিপে বোর লগে কথা কয়, গার্লফ্রেন্ডের লগে কথা কয়, এখানে কথা কয়, এমন করতে করতে রাত শেষ করে ফেলেন। যখন আল্লাহর আজান হয় এই মুনাফিকগুলি ফজরের নামাজে অংশগ্রহণ করে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকগুলি আল্লাহর জমিনে দোকাবাজ। এই দোকাবাজগুলি শুধু মানুষের সাথে নাম, এই দোকাবাজ আল্লাহর সাথে দোকাবাজি করে। আল্লাহ কয় তোমরা আমার সাথে দোকাবাজি করে কোনো লাভ নাই, আমি তোমাদেরকে দোকার মধ্যে ফেলে রাখছি। কার কথা? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ কয় নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলিকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। কার কথা? তারা যখন নামাজে দাঁড়ায় খুব শৈতুল্লার সাথে দাঁড়ায়, কাহিলি সুকিলি এদিকে তাকায় ওদিকে তাকায়। আল্লাহ কয় তাহলে এরা কেন নামাজে আসছেন? ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মূলত এই লোকগুলি আল্লাহর সামনে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে আসে নাই, এই লোকগুলি মানুষকে দেখাবার জন্য নামাজে এসেছে। কার কথা? প্রিয় ভাইয়েরা, তখন ফজরের নামাজের পর যে তেলাওয়াত করা হয় তখন ফেরেশতাদের দল উপস্থিত হয়ে যায়। তখন ফেরেশতারা ওই নামাজের সাথে ওই নামাজীদের সাথে অন্তর্ভুক্ত হয়ে ওই নামাজীদের জন্য আল্লাহর নিকট দোয়া করে। আল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, তাহলে বুঝতে হবে আল্লাহর জমিনে প্রকৃত ঈমানদার ও সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই যারা ফজর এবং এশারের নামাজ জামাতের সহিত আদায় করে। সুবহানাল্লাহ করবেন না? ঈমানদার ব্যক্তিকে চিনতে চাও, আছে না নাই? এখন আমরা চিনব কিভাবে? খেয়াল করবেন কিন্তু তখন আপনাকে ওই লোকটা যদি দেখেন প্রতিদিন ফজরের নামাজে অংশগ্রহণ করে জমাতে এবং এশারের নামাজে জমাতে যদি দেখেন, তাহলে বুঝবেন আল্লাহর জমিনে এই লোকটা সবচেয়ে ঈমানদার। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না কথাটা? যে লোককে দেখবেন ঈমানদার খোঁজার জন্য, পীর খোঁজার জন্য দাঁড়া দাঁড়া যাইতে হবে, পীরের দরবারে যাওয়া দরকার নাই। আর পীর তো আপনার ঘরে আপনার বাবা মা। কে আপনার পীর বলেন? আপনার বাবা মা। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা ঈমানদারকে খোঁজার জন্য দেখো প্রতিদিন যে লোক ফজর জমাতে অ্যাটেন্ড করে এবং প্রতিদিন যে লোক এশার নামাজে অ্যাটেন্ড করে আল্লাহ জমিনে লোক সবচেয়ে বেশি ঈমানদার। আল্লাহ আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ কন নবী হে, দিনের উভয় প্রান্তে এবং রাতের কিছু অংশে আপনি নামাজ আদায় করেন। আল্লাহু আকবার। কত দামি কথা, বুঝতে পারছেন না? নবী হে, দিনের উভয় প্রান্তে এবং রাতের কিছু অংশে আপনি নামাজ আদায় করেন। আল্লাহু আকবার বলেন।
আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ কন নিশ্চয়ই পুণ্যরাজি পাপারাশিকে মিটিয়ে দেয়। আল্লাহু আকবার। নিশ্চয়ই অবশ্যই পুণ্যরাজি নেক কাজ পাপ রাশিকে মোচন করে দেয়। আল্লাহু আকবার। আয়াতে শেষ অংশে আল্লাহ পাক বলছেন যালিকা যিকরা লিয-যাকিরিন। যারা উপদেশ মানে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা সবচাইতে বড় উপদেশ। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, নেক আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ সমূহকে আল্লাহ মোচন করে দেয়। আল্লাহু আকবার। তো ভাইয়েরা, উক্ত আয়াতের তাফসীর তোমরা ঝুঁকলে একমাত্র আল্লাহর দিকে ঝুঁকম। আল্লাহ তাআলার দিকে ঝুঁকতে সর্বোত্তম পন্থা হলো সালাত। আল্লাহর দিকে ঝুঁকার কত পন্থা কি বলেন? আল্লাহর দিকে ঝুঁকার সর্বোত্তম পন্থা হলো একমাত্র নামাজ। কি বলেন? এই নামাজের মাধ্যমে মানুষের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেয়। আল্লাহু আকবার। মানুষের রিজিককে বাড়িয়ে দেন। দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তোমাদের দেহ আকৃতি দেখে না, তোমাদের টাকা পয়সা দেখে না। আল্লাহ শুধু দেখে তোমার মন, তোমার কর্ম এবং তোমার আমল, তোমার নামাজ। সুবহানাল্লাহ বলেন।